চান্স আছে এটা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রদীপ চন্দ্র মাহাতো মহাশয়কে আজ সারা পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ড থেকে খুব ভালো ভালো খেলোয়াড়ে এই মাঠে দর্শকদের মাঝখানে ওনারা প্রদর্শন করছেন। এটা আমাদের পক্ষে সৌভাগ্য। তার কারণে এইসব খেলোয়াড় আমাদেরকে যদি খেলা দেখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অনেক দূরে যেতে হয়। তাই খেলাধুলোর ভাবকে আমার তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে আরো ভালো ধরনের খেলা হয় তার জন্য আমি ওনাদের পাশে আছি। আর যতগুলো খেলোয়াড় আছেন আপনারা ভালো করে খেলাধুলা করুন, এগিয়ে যান। ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় আপনাদের খেলাধুলার মাধ্যমে অনেক ছেলে বা মেয়েদের খেলাধুলায় উজ্জ্বল অবস্থায় ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ বিশেষ সমাজসেবী প্রদীপ চন্দ্র মাহাতোকে ওনার মূল্যবান কথা আমাদের কাছে উত্থান দেওয়ার জন্য। এরপর আমরা খেলার মধ্যে আসবো। সেমিফাইনাল খেলা চলছে, প্রথমার্ধের খেলা। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে অভিযোগী যায় হিসেবে একটা গোল তুলে আনছে, কিন্তু গোল করার প্রশ্নে এখনো পর্যন্ত সেই আমাদের পশ্চিমবাংলার একেবারে কোনায় কোনায় ফুটবল ছড়িয়ে আছে। একটা বিখ্যাত গান হয়েছিল 80-র দশকে, বাঙালির তুমি সেরা ফুটবল। ফুটবলকে ভালোবেসে ফুটবলের টানে গান রচিত হয়েছিল। ফুটবল খেলা তো শুধু খেলা নয়, সমৃদ্ধি সৌহার্দ্য। ফুটবল মানে সমৃদ্ধি, ফুটবল মানে সৌহার্দ্য, ফুটবল মানে ঐক্য, ফুটবল মানে ভালোবাসা, ভাতৃত্ববোধ, সর্বোপরি মানবতার এক উপায় বেঁধে দিয়েছে ফুটবল সারা দুনিয়াকে। তো যাই হোক, আপাতত খেলার মধ্যে আসছি। উত্তরের শট সঙ্গে সঙ্গে বলতে লাগলাম সাহিত্য করে প্রেম সাহিত্য বলি রায়কে বলে দখলে 24 ঘন্টা মাঝ মাঠ বরাবর স্পুটিং একদিকে ওদিকে 24 ঘন্টা চেষ্টা করছেন উপযোগী, কিন্তু সেমিফাইনাল বলে কথা ফাইনালে যাওয়া লড়াই চলছে। এখনো পর্যন্ত গোল সঙ্গে অবস্থা রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে। সাহিত্য গোল হওয়ার চান্স আছে এটা আপনারা যে যে দায়িত্ব ছিল আপনারা সেই দায়িত্বগুলো পালন করুন। হাত চালিয়ে যে দায়িত্ব যারা ছিলেন আপনারা সেই দায়িত্বগুলো পালন করবেন। জনকল্যাণ সমিতি যে সমস্ত সদস্য যে যে দায়িত্ব ছিলেন সেই দায়িত্বগুলো পালন করবেন। হাত চালিয়ে যে যে সদস্য ছিলেন বা ব্লক দলের যে দায়িত্ব ছিলেন তোমরা সেইখানে চলে যাও। দেখতে পাচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করছেন।
আমাদের তো হচ্ছে চব্বিশ করবো না কোথায় রেখে সেটা খারাপ হতো দুজন থেকে শট আবার সেই ছোট মাথার উপরে পড়তে বেরিয়ে গেল ছোট ছেলে আবার মাঠ করে এবার কিন্তু ভাগো সামনে আছে শুধু ভাগো জোরবন্দি কি করবেন সেখানে ভাগু কিন্তু দুর্দান্ত কভারিং করে কোনো চেষ্টা করছেন কিন্তু সেই জায়গা পেয়ে গেছেন হয়ে গেল না হলে বিপদে পড়তে পারো আপাতত বিপদ হও আবার সে সঞ্জু স্পোর্টিং সঞ্জু স্পোর্টিং আমি দেখতে পাচ্ছি মিডফিল্ডারকে সোজা সাদা বড় লক্ষ্য করে আবার সেই ছোট